কেন? পুলিশের ভয় কেন? ভেজালের ব্যবসা করে না। আসলেও তো, যদি ধরা পড়ে যায় তখন কি হবে? আরে ধুর, কিসে ধরা পড়বে? ধুমসে ব্যবসা করছে, প্রতিদিন লাখ লাখ টাকা ব্যাংকে জমা করছি। আসল কথা কি হচ্ছে জানো মা? তার মা তাকে এসে বলেছে বউকে বলিস না, আর সে আদর্শ ছেলের মতো আমাকে কোনো কিছুই বলছে না। একটা কাজ করলে কেমন হয়, মানে ওর মাকে একটা খোঁচা দিয়ে দেখবি নাকি? হ্যাঁ, যদি কথা বের হয়। আমার শাশুমার কথা বলছো? সে তো আমাকে দেখতেই পারে না, আর সম্পত্তির ভাগের কথা সে আমাকে বলবে? চেষ্টা করতে সমস্যা কি? আচ্ছা, বিয়েতে কার কার অমত থাকতে পারে? এক নাম্বার আমার বাবার। আমার বাবা খুব সহজ সরল, কিন্তু তার নীতিবোধ খুব প্রখর। আমার দুলা ভাই, মুন্নির হাজবেন্ড, সে ভেজাল পণ্যের ব্যবসা করে বলে বাবা দুইজনকেই চোখে দেখতে পারে না। ভেজাল পণ্যের ব্যবসা তো করে তোমার বোনের হাজবেন্ড, তাহলে বোনকে কেন অপছন্দ করবে? কারণ ভেজাল পণ্যের ব্যবসা করার আইডিয়াটা দুলা ভাইকে আমার বোনই দিয়েছে। বাহ, তোমার বোন তো তাহলে একটা মজার ক্যারেক্টার। শোনো, আমাদের যদি বিয়ে হয়, তুমি যদি আমাদের বাড়িতে আসো, এসে থাকা শুরু করো, তাহলে তুমি বুঝবে আমার বোন কি চিড়িয়া। কি নন্দিনী রায়বাঘিনী? শোনো, আমার বোন হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে ভাইয়ের বউদের সে জীবনে শান্তিতে থাকতে দেবে না। এটাই তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, বিধান। খুব টিপিক্যাল। আচ্ছা, তা আর কে কে বাধা হতে পারে? মা মা না, ভাইদের বউদের সহ্য করতে পারে না। এটাও খুব ক্রিটিক্যাল। আর ভাই ভাবিরা? ওরা ঠিকঠাক, ওরা ভালো, কিন্তু তোমার পার্সোনাল প্রোফাইল শুনলে তারাও হয়তো রাজি হবে না। পার্সোনাল প্রোফাইল শুনে রাজি হবে না মানলাম, প্রফেশনাল প্রোফাইল শুনলে? মুন্নি মুন্নি খুবই লোভী। ওর পেছনে যদি টাকা খরচ করা যায়, তাহলে ও আমাদের জন্য ওকালতি করবে। কিন্তু যত চেষ্টাই করি না কেন, একজনকে কোনোভাবেই রাজি করাতে পারবো না। সেটা হচ্ছে আমার বাবা। পৃথিবী উল্টে গেলেও বাবা তার নীতি থেকে এক চুলও সরবে না। সমস্যা নেই। আপাতত তুমি বিজনেসে জয়েন করো, বিয়ের কথা নিয়ে এখন কারোর সাথে কথা বলো না। তার মানে কি বিয়ের প্রসঙ্গটা বাদ? বাদ দিতে বলছি না, আপাতত স্থগিত রাখো। যখন সময় হবে তখন আমরা মুন্নির সাথে কথা বলে নেব। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম মা। ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এভাবে ফোন করলে যে? মা, আমি তো সব সময় আপনাকে ফোন করতে চাই, কিন্তু বোঝেনি তো সংসারের এত ঝামেলা, আমি পারিই না। কিন্তু আপনার ছেলের কাছে তো সব সময় আপনাদের খোঁজ খবর রাখি, আপনাদের কথা শুনি। আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি মা। তুমি আমার জন্য দোয়া করো? কি যে বলেন মা, আপনি আমার মুরব্বি, আপনার জন্য আমি দোয়া করব না? কি দোয়া যে করো সেটা আমি ঠিক বুঝতে পারি, বুঝেছো? আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছ থেকে নিয়ে গেলে, আবার বলছে আমার জন্য তুমি দোয়া করো। আচ্ছা, আমি তাহলে এখন আপনার জন্য দোয়া করি। নিজ কানে শুনলে তো আপনি বিশ্বাস করবেন, তাই না? শোনো, তোমার দোয়া ছাড়া আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। এখন কি জন্য ফোন করেছো সেটা বলো। মা, ওই কয়েকদিন থেকে আপনার ছেলেকে না খুব উদাস লাগছে। আমাকে জিজ্ঞেস করছো কেন? তাকে জিজ্ঞেস করো। করেছিলাম, কিন্তু আসল কথা তো সে বলে না, শুধু কথা ঘুরায়। ভাবলাম আপনাকেই জিজ্ঞাসা করি। আমাকে কেন? কয়েকদিন আগে আপনার বাসায় গিয়েছিল না, এরপর থেকেই তো এই অবস্থা।
তাই ভাবলাম আপনাদের সাথে কোনো মনোমালিন্য ঝগড়াঝাটি হলো কিনা। শোনো, আমার ছেলের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। যত সমস্যা তোমার, তুমি হলে সব সমস্যার মূল। কি যে বলেন মা, সম্পত্তি ভাগাভাগি নিয়ে ফ্যামিলিতে প্রবলেম হয় না। ও এই কথা, হ্যাঁ এতক্ষণে বুঝলাম কেন তুমি ফোন করেছো আর এমন মিষ্টি মিষ্টি কথা বলছো। হ্যাঁ, আমার সম্পত্তির দিকে তোমার এত লোভ কেন? হ্যাঁ, আপনাদের সম্পত্তির প্রতি আমার লোভ থাকবে কেন? আমার বাবার কি কম সম্পত্তি আছে? তো লিখে দিয়েছে তোমাকে? লিখে তো দেয় নাই। লিখে দিই তারপরে বলো। দেয়নি, আমি বললেই দেবে। যখন লিখে দিবে তারপরে বলো, বুঝেছো? এখন আমার সময় নষ্ট করো না, আমার অনেক কাজ আছে। স্যার, চেক কেন? মহাজন পাঠাইছে এবার চেক। না না না, ক্যাশ ছাড়া মাল ডেলিভারি হবে না। আপনার মহাজন জানে না? এবার একটু ক্যাশের সমস্যা আছে তো, আপনি একটু মহাজনরে ফোন দেন। না না না, আমি কাউকে ফোন দিতে পারবো না। শোনেন, আমরা মাল কম দামে দিই। হ্যাঁ, আমাদের ক্যাশ ছাড়া কোনো মাল ডেলিভারি হবে না, বুঝছেন? আমরা তো প্রতিবারই ক্যাশেই নেই। এবারও ক্যাশ দিতে হবে। বললাম না, ক্যাশ ছাড়া হবে না। আপনি একটু মহাজনরে ফোন দেন। আমি কাউকে ফোন দিতে পারবো না ভাই, রাখেন। হ্যালো, এই শোন, একটা কথা বলছি। এই সম্পত্তি ভাগের ব্যাপারে বউকে তুই কিছু বলেছিস? না তো। তাহলে সে জানলো কি করে? জানি না মা, আমার কাছে জানতে চেয়েছিল কিন্তু আমি বলিনি। বুঝেছি তাহলে। কি ধুরন্ধর দেখেছিস? হ্যাঁ, আমার কাছ থেকে কথা বের করার জন্য এইভাবে সে একটা খেলা খেললো। হ্যাঁ, কতবার বলেছি এই বউ ভালো না, ওকে তুই ছেড়ে দে। তা না, তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি। এখনো সময় আছে, এই ডাইনিকে তুই ছেড়ে দে। আমি তোর জন্য সুন্দর পরীর মতো ফুটফুটে শান্ত শিষ্ট লক্ষ্মী একটা মেয়ে ঘরে আনবো। মা, আমি কারখানায়, আমার হাতে অনেক কাজ। আমাদের কি, তোর কপাল তুই খাবি। কিন্তু আমি ওকে ঠিক বলে দিয়েছি, এই সম্পত্তির দিকে নজর দিলে একদম চোখ গেলে দিব, বুঝেছো? ভাই, আপনারা বললাম না ক্যাশ ছাড়া হবে না। বাবার জন্য আজকে আমি আমার শাশুড়ির কাছে কিরকম ছোট হলাম দেখলে। কি করবো আমি বল? তোর বাবাকে তো বললাম তোর নামে সম্পত্তি লিখে দিতে। এখন তোর বাবা না লিখে দিলে আমি কি করব বল? বাবা তোমাকে লিখে দিত, তোমার ছেলের বউ দুটো। খেলা শুরু করতে হবে, খুব তাড়াতাড়ি শুরু করতে হবে মা। যতদিন আমাকে সম্পত্তি লিখে না দিবে ততদিন আমি কাউকে শান্তি থাকতে দিব না মা। বিশেষ করে তোমার ছেলের বউ দুটোকে। এখন থেকে শুরু হবে আমার আসল পলিটিক্স, কিচেন পলিটিক্স, রান্নাঘরের পলিটিক্স। আমি আছি তোর সাথে। আমরা মা মেয়ে মিলে এই বজ্জাত দুটোকে না একদম তুলো ধুনো করে ছাড়বো। হ্যাঁ, বাবা, কিছু বলবি? কি তুমি একই পেপার সারাদিন ধরে পড়ছো? তোমার পড়াই শেষ হয় না? কাজ না থাকলে যা হয় আর কি। তুমি তো মাঝে মাঝে অফিসে যেতেই পারো। না, ডাক্তার মানা করেছে। আর তাছাড়া আরিফ তো ভালোই চালাচ্ছে, তুই ওর সাথে জয়েন কর। আচ্ছা বাবা, আমি যদি তোমার ব্যবসায় জয়েন না করে বাইরে কাজ করি, তাতে কোনো প্রবলেম আছে? তুই আলাদা ব্যবসা করবি? না, আমি একটা চাকরিতে জয়েন করতে চাই। চাকরি করবি? অফারটা ভালো। আমি লাকি যে এই অফারটা পেয়েছি, সবাই এরকম অফার পায় না। আইনাদও চাকরি করে। আমি ভেবেছিলাম তুই আমার ব্যবসায় জয়েন করবি, তুই আর আরিফ মিলে চালালে ভালো হতো। আরিফও চাচ্ছিল তুই ব্যবসায় জয়েন করবি। বাবা, তুমি ভাইয়ের সাথে কথা বলো,
কিন্তু আমি চাকরিটা করতে চাচ্ছি। এটা তো অনেক বড় ডিসিশন, তোর একার নেওয়া কি ঠিক হবে? আমরা কথা বলে দেখি। বাবা, মেজো ভাই যখন চাকরি করতে চাইলো তখন কোনো বাধা তুমি দাওনি, আমার বেলায় এমন করছো কেন? তখন তো আর ভাবিনি যে তুইও চাকরি করতে চাইবি। আর তাছাড়া আমার তো বয়স হয়েছে, ফ্যামিলি বিজনেসটা তোরা বুঝে নিবি না? সেটা যখন ব্যবসা ভাগ হবে তখন বুঝে নেব। এটা এমন কি চাকরি যে সেটা করার জন্য তুই পাগল হয়ে গেলি? হ্যাঁ, চাকরিতে লিমিটেড ইনকাম, ব্যবসায় তো টাকা বেশি। ব্যবসা যখন ভাগ হবে তখন বাবা আমি টাকা পাবোই, এখন চাকরিটা করি আপাতত। তুই বারবার ভাগের কথা বলছিস কেন? এক সময় তো ভাগ হবেই, হবে না? এটা আমার পছন্দ না। আমি চাই আমার মৃত্যুর পরও তোরা একসাথে থাক। তখন কি হয় সেটা তো আর বাবা বলা যায় না। সময়ের সাথে পৃথিবী বদলে যায়, আর আমরা তো মানুষ। ঠিক আছে, ভেবে দেখি। তুই একটু আরিফকে পাঠিয়ে দে যা। কি দেখছো ভাবি? বিজ্ঞাপন দেখছি। তো বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে কি দেখছো? আসলে একটা সুন্দর নাটক হচ্ছে, সেটা দেখছিলাম। ও, তো আজ সারাদিন কি করলে? আমি আর সারাদিন কি করব? আমার তো ওই একই কাজ ঘুরে ফিরে ঘরে। আমার জীবনে কোনো বৈচিত্র্য আছে নাকি? ঢাকা শহরে কারো জীবনে কোনো বৈচিত্র্য নেই, সবার জীবনেই মনোটোনাস। তোমার তো নিশ্চয়ই আমার মতো সারাদিন ঘরে বসে থাকতে হয় না। তুমি তো কত সুন্দর জব করো, একটু হলেও তো বাড়ি থেকে বের হও। মার বকবক তো সারাদিন তোমাকে শুনতে হয় না। কিন্তু মা কিন্তু সবচেয়ে বেশি আমাকে অপছন্দ করে। কারণ তুমি উনার সব কথায় কথায় জবাব দাও তাই। আমি যে কোনো অযৌক্তিক কথা মেনে নিতে পারি না ভাবি। ইস, শাশা, আমি যদি একটু তোমার মতো পারতাম জবাব দিতে, কিন্তু আমি পারি না। এই শুরু হয়ে গেছে, দেখো দেখো। বাবা, দেখেছো? হ্যাঁ, বস। বলো, কি নিয়ে টেনশন করছো? তোমার তো আবার প্রেশার বেড়ে যাবে। রায়ান তো বলছে সে চাকরি করবে। মানে ওর তো আমার সাথে বিজনেসে জয়েন করার কথা। কি একটা ভালো অফার পেয়েছে। আমাদের বিজনেসের চেয়ে ভালো অফার আর কি হতে পারে? সেটা তাকে বোঝাবেটাকে? সে তো একগুয়ে ভাব দেখাচ্ছে, চাকরি করবেই। তুমি কি ভাবছো? আমি তো চাচ্ছি তোরা 3 ভাই মিলে আমাদের ব্যবসাটাকে দাঁড় কর, একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে পরিণত কর। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি রায়ানের সাথে কথা বলবো। পারবি তো কনভিন্স করতে ওকে? তুমি যদি প্রমিস করো যে তুমি টেনশন করবে না, তাহলে পারো। প্রমিস। বস, ভাইজান রে কইবেন এই শ্যাম্পুটা আপনারে কিনে দিতে। এই শ্যাম্পুটা মাথায় দিলে একটু খুশকি থাকবো না মাথায়। আমার মাথায় খুশকি নেই। তাহলে চুল সুন্দর হইব। কেন? আমার চুল কি অসুন্দর? আরে না, কি কর, দীপিকা ক্যাটরিনার মতো সুন্দর আপনার চুল। তাহলে আবার শ্যাম্পু কিনতে বলছিস? আরো বেশি সুন্দর হইব, হের লিগে কইতাছি। দরকার নেই। তাহলে সারাদিন এরকম বিজ্ঞাপন কি লেগে দেখেন? বিজ্ঞাপন দেখে লাভ কি? নতুন কি জিনিস বাজারে আসলো সেটা কিভাবে জানবো? বিজ্ঞাপন না দেখলে সেটা। ইস ভাইজান, আপনি না শ্যাম্পুর বিজ্ঞাপনটা মিস করে ফেলাইছেন। আর একটু আগে আইতেন। তুই যা। চা বিস্কিট কিছু লাগবো? কি মিস্টার হাজবেন্ড, মুখটা এরকম ভেদা মাছের মতো বানিয়েছো কেন? তুমি মাকে ফোন দিয়েছিলে কেন? আমি জানতাম তোমার মা কমপ্লেন করবে। সালাম করার জন্য ফোন দিয়েছি, হাল তবিয়ত জানার জন্য ফোন দিয়েছি। এটা কি আমার অন্যায়? না জানি আর কত কিছু তোমাকে বলেছে, এমনিতে তো চান্সে থাকে।
আমার বিরুদ্ধে তোমাকে বলে বলে তোমার মনটা একদম ফরমালিনে ভরিয়ে তুলেছে। হায় আল্লাহ, শাশুমাকে কল করলেও দোষ। এসে গেছিস? বল, চা খাবি না কফি খাবি? না ভাইয়া, কিছু খাবো না। ও, তাহলে এক কাজ করি, চল দুই ভাই আজকে একসাথে লাঞ্চ করি। না ভাই, আজকে তো একটা প্ল্যান আছে। দেখ না ক্যান্সেল করতে পারিস কিনা, অনেকদিন তোর সাথে লাঞ্চ করা হয় না। আজকে বাসায় একসাথে ডিনার করব। ওকে ভাইয়া, আমি জানি তুমি আমাকে কেন ডেকেছো। বাবা তোমাকে আমার সাথে কথা বলতে বলেছে, তাই না? দেখ, বাবার একটা প্ল্যান ছিল, আমরা তিন ভাই মিলে তার বিজনেসটাকে আরো বড় করব। তুমি মেজু ভাই তো জব করছে। সেজন্যই তোর উপর আমি আর বাবা অনেক বেশি ভরসা করেছিলাম। তুই MBA কমপ্লিট করে পারিবারিক ব্যবসায় জয়েন করবি, আয়নান হয়তো পরে এক সময় এসে জয়েন করবে। তাহলে আমিও পরে জয়েন করি, এখন জব করি। দেখ, বাবার বয়স হয়েছে, শরীরটাও ভালো যাচ্ছে না, বাবা চাচ্ছে তুই ব্যবসাটায় জয়েন কর। ভাইয়া, বাবাকে তো আমি বলেছি আমি জব করব। ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তুই শুধুমাত্র নিজের ইচ্ছেটাকে প্রায়োরিটি দিচ্ছিস। আচ্ছা, মেজু ভাই যখন তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে তখন তো কোনো অসুবিধা হয়নি, আমার বেলায় এমন কেন? এখানে তোর ফিউচার ব্রাইট, কারণ এটা তোর নিজের বিজনেস। আর ওখানেও যদি আমি ভালো করতে পারি তাহলে আমাকে পার্টনারশিপ দেবে। পার্টনারশিপ দেবে? শিওর। তুই MBA কমপ্লিট করেছিস, তোর কোনো এক্সপেরিয়েন্স নেই, আর ওরা তোকে পার্টনারশিপ দেবে? ভাইয়া, কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এই কোম্পানির নাম কি? মালিক কে? আমার এক ফ্রেন্ডের ফার্ম। কিন্তু তোকে ইনভেস্টমেন্ট ছাড়া পার্টনার করবে? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তুই কোনো প্রতারক চক্রের হাতে পড়িসনি তো? না ভাইয়া, এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন আর এটার মালিক একজনই, সে আমার ফ্রেন্ড। তোর ফ্রেন্ডের নাম কি? আগে তো ওর কথা কখনো শুনিনি। কে হলো বল? বাবা, তোমার মেয়ে তোমার জন্য রান্না করে নিয়ে এসেছে। বাবা আমি লবণ কিন্তু কম দিয়েছি, তোমার প্রেশার ওঠানামা করে না তাই। এই লবণ কম হলে কি খাওয়া যায় নাকি? মশলা বেশি দিয়েছি বাবা, একেবারে পুরান ঢাকার স্টাইলে রান্না করেছি। তুমি পুরান ঢাকার খাবার পছন্দ করো না, সেজন্য। আরে, তোমার ছেলের বড়া তো পুরানো টাকার রান্না করতেই পারে না। মা, ছেলের বোরা বলছো কেন? একজন তো রান্নাই করে না, সে তো করে চাকরি। আরেকজন যে রান্না করে সেটা তো মুখেই দেয়া যায় না, আমি তো খেতেই পারি না। কোনোদিন লবণ বেশি তো কোনোদিন কম। সবসময় লবণ বেশি হয় মা, না হয় বাবার প্রেশার কি এমনি এমনি ওঠানামা করে? আমি তো একদম মুখে দিতে পারি না। আমার হাজবেন্ড গত 1 বছরের উপরে কোমায় আছেন, তার কোমা থেকে ফেরার কোনো পসিবিলিটি নেই। না শুনে প্রতিবাদ করতে হবে? আরে এখন কি সেই যুগ আছে নাকি যে বাড়ির এক বউ রান্না বান্না করবে আরেক বউ পায়ের উপর পা তুলে খাবে? ভাবি শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কালকে থেকে কোনো রান্না বান্না করবে না।